নমস্কার বন্ধুরা, আজকের এই রিডিং তাদের জন্য যারা বিশ্বাস করেন যে মহাবিশ্ব কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু সংকেত পাঠায় যা আমাদের নিজেদের ভেতরের সত্যকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে। এই রিডিংটি সাধারণ জেনারেল অনুপ্রেরণামূলক। এটি সবার জীবনের সঙ্গে একইভাবে মিলবে এমন দাবি করা হচ্ছে না, তাই নিজের বাস্তব পরিস্থিতি ও বিবেচনাকে সর্বদা প্রাধান্য দিন। আজ যে এনার্জি উঠে এসেছে তা বলছে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির সময় ধীরে ধীরে কাছে আসছে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি আপনি হয়তো এড়িয়ে যাচ্ছিলেন সেটি এবার স্পষ্টভাবে আপনার সামনে ধরা দিতে পারে। এই উপলব্ধি বাইরে কোথাও নয়, বরং নিজের ঘর, নিজের সম্পর্ক, নিজের পরিবার বা নিজের মনের ভেতরেই থেকেই শুরু হতে পারে। অনেক সময় আমরা অন্যদের ভুল দেখতে ব্যস্ত থাকি, অথচ নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটিই চোখ এড়িয়ে যায়। কিন্তু মহাবিশ্বের শিক্ষা হলো, যে সত্যকে দীর্ঘদিন চাপা রাখা হয় একদিন না একদিন তা প্রকাশের পথ খুঁজে নেয়। সেই মুহূর্তে আবেগ, বিস্ময় বা অনুশোচনায় সবই একসাথে অনুভূত হতে পারে। এই রিডিং আরও ইঙ্গিত করছে সম্প্রতি আপনার জীবনে ঘটে যাওয়া কিছু ছোট ছোট ঘটনা আসলে বিচ্ছিন্ন নয়। হয়তো কোনো কথোপকথন, কারো আচরণ, কোনো পুরনো স্মৃতি বা হঠাৎ পাওয়া একটি খবর, সব কিছু মিলিয়ে একটি বড় ছবির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন এতদিন যেটিকে কাকতালীয় মনে করেছিলেন তার ভেতরেও হয়তো শেখার মতো একটি গভীর বার্তা ছিল। কেরিয়ারের ক্ষেত্রেও এই সময়টি আত্মসমালোচনার। আপনি বুঝতে পারেন আপনার আসল শক্তি কোথায় আর কোন অভ্যাস বা সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই উপলব্ধির পর নতুনভাবে পরিকল্পনা করলে ভবিষ্যতের পথ আরও পরিষ্কার হতে পারে। যারা সম্পর্ক নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য এই বার্তা হলো, খোলামেলা ও সম্মানজনক কথোপকথন অনেক ভুল বোঝাবুঝি দূর করতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে সত্য যাচাই করুন। আবেগের মুহূর্তে নয়, শান্ত মনে বিচার করাই সবচেয়ে ভালো। মহাবিশ্ব যেন আজ একটি কথাই মনে করিয়ে দিচ্ছে, সত্য কখনো আমাদের ভাঙার জন্য আসে না, বরং বাস্তবতাকে বুঝে আরও শক্তভাবে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। কখনো কখনো কঠিন উপলব্ধিই জীবনের নতুন অধ্যায়ে দরজা খুলে দেয়। মনে রাখবেন, সত্যকে গ্রহণ করা সাহসী মানুষের সবচেয়ে বড় শক্তি। আজ যদি কোনো নতুন উপলব্ধি আপনার সামনে আসে, তাকে ভয় না পেয়ে ধৈর্য, প্রজ্ঞা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে গ্রহণ করুন। অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট উপলব্ধি থেকেই। প্রিয় আত্মা, আজকের এই দিব্য বার্তা এমন একজন মানুষের জন্য যিনি দীর্ঘদিন ধরে কিছু অনুভব করছেন, কিন্তু সেই অনুভূতির নাম দিতে পারছেন না। মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, অথচ কোথাও যেন কিছু অদৃশ্য অস্বস্তি কাজ করছে। মহাবিশ্ব বলছে তোমার আত্মা ইতিমধ্যেই সেই সত্য টের পেয়েছে, যেটা তোমার চোখ এখনও পুরোপুরি দেখতে পারেনি। এই রিডিং দেখাচ্ছে আগামী সময়ের মধ্যে তোমার ঘরের পরিবেশ, পরিবারের কারো আচরণ অথবা খুব কাছের কোনো সম্পর্কের মাধ্যমে এমন একটি বিষয় প্রকাশ পাবে যা তোমার চিন্তাভাবনার ভিত নাড়িয়ে দিতে পারে। এটা কোনো ভয় দেখানোর বার্তা নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা এক গোপন বাস্তবতার উন্মোচন। তুমি হয়তো এতদিন কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছো, হয়তো কোনো কথা শুনেও গুরুত্ব দাওনি, হয়তো মনে করেছিলে এটা আমার ক্ষেত্রে হতে পারে না। কিন্তু মহাবিশ্ব বলছে সত্য যখন প্রকাশ পায় তখন তা যুক্তির দরজা দিয়ে নয়, অভিজ্ঞতার দরজা দিয়ে প্রবেশ করে। এই সত্য তোমার জীবনের তিনটি জায়গাকে সবচেয়ে বেশি স্পর্শ করবে। 1. পরিবার ও ঘর। তুমি বুঝতে পারবে ঘরের ভেতরে যে নীরবতা ছিল তার পেছনে অনেক অজানা কথা লুকিয়েছিল। কারো চেপে রাখা কষ্ট, কারো গোপন সিদ্ধান্ত, অথবা এমন কিছু আলোচনা যা তোমার অজান্তেই চলছিল। এই উপলব্ধি প্রথমে তোমাকে আহত করতে পারে, কিন্তু পরে তুমি বুঝবে মহাবিশ্ব তোমাকে অন্ধকারে রাখতে চায়নি। 2. সম্পর্ক ও ভালোবাসা। যার কথা তুমি বারবার ভাবছো সেই ব্যক্তি হয়তো নিজের অনুভূতি পুরোপুরি প্রকাশ করেনি। আবার এমনও হতে পারে কোনো সম্পর্কের প্রকৃত অবস্থান এখন স্পষ্ট হয়ে উঠবে। তুমি বুঝবে কে সত্যি তোমার পাশে ছিল আর কে শুধু পরিস্থিতির জন্য ছিল। এই সময় আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নিও না, কারণ সত্য প্রকাশ পাওয়ার পর মানুষ অনেক সময় রাগ, কষ্ট বা হতাশা থেকে প্রতিক্রিয়া দেখায়। মহাবিশ্ব বলছে প্রথমে দেখো, বোঝো, তারপর সিদ্ধান্ত নাও।
3. কেরিয়ার ও অর্থ। এখানেও একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসছে। তুমি হয়তো এতদিন এমন একটি পথে সময় দিচ্ছিলে যা তোমার প্রকৃত শক্তির সঙ্গে পুরোপুরি মিলছে না। হঠাৎ কোনো ঘটনা, কোনো প্রস্তাব বা কারো একটি কথাই তোমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট, তোমার মধ্যে যে সামর্থ্য আছে তুমি এখনও তার পুরোটা ব্যবহার করনি। সত্য উপলব্ধির পর তোমার কাজের দিক পরিবর্তন হতে পারে, আর সেই পরিবর্তন ভবিষ্যতে আশীর্বাদ হয়ে উঠতে পারে। এই এনার্জিতে একটি বিষয় খুব জোরালোভাবে উঠে এসেছে। তুমি সম্প্রতি কিছু সংকেত পাচ্ছিলে, হয়তো একই ধরনের স্বপ্ন, বারবার একই নাম শোনা, পুরনো স্মৃতি ফিরে আসা, অথবা হঠাৎ অকারণে মন ভারী হয়ে যাওয়া। এগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো তোমার অন্তরের সতর্কবার্তা ছিল। মহাবিশ্ব অনেক সময় সরাসরি কথা বলে না, সে প্রথমে অনুভূতি পাঠায়, তারপর সংকেত পাঠায়, তারপর পরিস্থিতি তৈরি করে। আর যখন মানুষ বুঝতে পারে না, তখন সত্যকে সামনে এনে দাঁড় করায়। যে মুহূর্তে তুমি সেই সত্য জানতে পারবে, তোমার মনে হবে এতদিন আমি কিভাবে এটা বুঝতে পারিনি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনের এক নতুন দরজা খুলে যাবে। মনে রেখো, সত্য তোমাকে ধ্বংস করতে আসে না, সত্য আসে তোমাকে মুক্ত করতে। যে মানুষ বাস্তবতাকে গ্রহণ করতে পারে তাকে আর কেউ দুর্বল করতে পারে না। আজকের এই দিব্য বার্তা বলছে তুমি একটি বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। প্রথমে অন্তর কেঁপে উঠবে, তারপর চোখ খুলবে, তারপর পথ পরিষ্কার হবে। আর সেই পথেই লুকিয়ে আছে তোমার আগামী দিনের শক্তি, সম্মান এবং নতুন সূচনা। প্রিয় আত্মা, আজকের রিডিং তাদের জন্য যারা অনুভব করছেন যে জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় আসছে। মনে রাখবেন, এটি একটি জেনারেল অনুপ্রেরণামূলক রিডিং। এটি সবার জীবনের সঙ্গে একইভাবে মিলবে না, তাই নিজের বাস্তব পরিস্থিতি ও বিবেচনাকে সর্বদা প্রাধান্য দিন। আজকের এনার্জি বলছে তুমি এমন একটি সত্যের সামনে দাঁড়িয়ে আছো যা হয়তো এতদিন তোমার চোখের সামনেই ছিল, কিন্তু তুমি তা স্পষ্টভাবে দেখতে পারোনি। আর যখন সেই সত্য প্রকাশ পাবে, তখন শুধু তোমার চিন্তা ভাবনা নয়, তোমার ভেতরের অনুভূতিও গভীরভাবে নাড়া খেতে পারে। মহাবিশ্ব অনেক সময় আমাদের জীবনে কিছু বিষয় সঙ্গে সঙ্গে প্রকাশ করে না, কারণ মানুষ যখন মানসিকভাবে প্রস্তুত থাকে না, তখন সত্য জানলেও তা গ্রহণ করতে পারে না। হয়তো তুমি কারো ওপর অতিরিক্ত ভরসা করেছিলে, হয়তো পরিবারের কোনো বিষয়ে প্রশ্ন জেগেছিল, কিন্তু তুমি ভেবেছিলে সব ঠিক হয়ে যাবে। আবার এমনও হতে পারে নিজের মন বারবার সতর্ক করছিল, কিন্তু তুমি ব্যস্ততার কারণে সেই অনুভূতিকে গুরুত্ব দাওনি। আজকের বার্তা বলছে এখন সেই বিষয়গুলো নতুন আলোয় দেখা শুরু হতে পারে। এই রিডিং ইঙ্গিত করছে পরিবারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, কোনো পুরনো বিষয়ের সমাধান, অথবা দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পরিষ্কার হওয়ার সুযোগ আসতে পারে। প্রথমে বিষয়টি কঠিন মনে হলেও ধীরে ধীরে তুমি বুঝতে পারবে সত্য জানা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। অনেক সময় সত্যই নতুন সম্পর্ক, নতুন বোঝাপড়া এবং নতুন শুরু করার সুযোগ এনে দেয়। যারা সম্পর্কে আছেন বা কারো কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি আবেগের চেয়ে পরিষ্কার যোগাযোগের। হয়তো কোনো ভুল ধারণা দূর হবে, হয়তো কারো প্রকৃত অবস্থান স্পষ্ট হবে। আবার এমনও হতে পারে তুমি উপলব্ধি করবে যে কোনো সম্পর্ক ধরে রাখতে হলে দুই পক্ষের আন্তরিক চেষ্টা প্রয়োজন। কোনো গুজব বা অন্যের কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে সরাসরি কথা বলা এবং বাস্তব তথ্য যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রেও নতুন উপলব্ধির সম্ভাবনা রয়েছে। হয়তো তুমি বুঝতে পারবে কোন দক্ষতাকে আরও উন্নত করা দরকার, অথবা কোন সুযোগটি এতদিন চোখ এড়িয়ে গিয়েছিল। এই সময় নতুন পরিকল্পনা করা শেখা এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়া ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে। আজকের দিব্য বার্তার মূল শিক্ষা হলো সত্যকে ভয় নয়, সাহসের সঙ্গে গ্রহণ করা। যখন মানুষ বাস্তবতাকে মেনে নিতে সঠিক সিদ্ধান্ত নেয়, তখন তার ভেতরের নতুন শক্তির জন্ম হয়। সেই শক্তিই তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর যদি কোনো উপলব্ধি তোমার জীবনে আসে, তাকে শাস্তি হিসাবে নয়, বরং শেখার সুযোগ হিসাবে দেখার চেষ্টা করো। মনে রেখো, অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি সত্য উপলব্ধি করার মাধ্যমে। আজকের এই বার্তা হয়তো তোমাকে সেই উপলব্ধির দিকেই আহ্বান জানাচ্ছে।
যদি এই আলোচনা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও, তোমার মতামত কমেন্টে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরও আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ইউনিভার্স মেসেজে। ধন্যবাদ মহাবিশ্ব।